হ্যালো বন্ধুরা, ফেলুটেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা আমাদের চ্যানেলে সাধারণত টেকনোলজি এবং বিভিন্ন প্রসেস দেখিয়ে থাকি, কিন্তু আজকের ভিডিওটি একদমই অন্যরকম এবং কিছুটা লোমহর্ষক। আপনারা তো মুরগি বা গরুর মাংস প্রসেসিং ফ্যাক্টরি অনেক দেখেছেন, কিন্তু আপনারা কি কখনো বিশাল আকৃতির পাইথন সাপের মিট প্রসেসিং ফ্যাক্টরি দেখেছেন? হ্যাঁ বন্ধুরা, বিশ্বের কিছু দেশ সাপের মাংস একটি অত্যন্ত দামি এবং সুস্বাদু খাবার হিসাবে পরিচিত। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে একটি হাইটেক ফ্যাক্টরিতে হাজার হাজার জ্যান্ত সাপ প্রসেস করে প্যাকেটজাত খাবারে পরিণত করা হয়। প্রসেসটি প্রযুক্তির দিক দিয়ে যতটা উন্নত, সাধারণ মানুষের জন্য ততটাই বিস্ময়কর। তো চলুন দেরি না করে সরাসরি ঢুকে পড়া যাক সাপের এই বিশাল ফ্যাক্টরিতে। ভিডিওর শুরুতেই আমরা দেখতে পাচ্ছি বিশাল সব কন্টেইনার ট্রাক ফ্যাক্টরির গেটে এসে দাঁড়িয়ে আছে। এই ট্রাকগুলোর ভেতরে রয়েছে হাজার হাজার জ্যান্ত পাইথন সাপ। তবে ফ্যাক্টরির ভেতরে ঢোকার আগে নিরাপত্তা এবং হাইজিন মেইনটেইন করা এখানে সবচেয়ে জরুরি। আপনারা দেখতে পাচ্ছেন কর্মীরা সম্পূর্ণ পিপি কিট, মাস্ক এবং গ্লাভস পরে প্রস্তুত। ট্রাক থেকে সাপের ক্রেট বা ঝুড়িগুলো নামানোর পর সেগুলোকে খুব সাবধানে ইনস্পেকশন বা পরীক্ষা করা হয়। প্রতিটি সাপের স্বাস্থ্য ঠিক আছে কিনা এবং সেগুলোর গায়ে কোনো রোগ আছে কিনা তা চেক করা হয়। এখানে লক্ষ্য করুন, কর্মীরা প্রতিটি ব্যাচে কিউআর কোড এবং ট্র্যাকিং সিস্টেম ব্যবহার করেছেন, যাতে প্রতিটি সাপের রেকর্ড কম্পিউটারে সেভ থাকে। এরপর সাপগুলোকে কোয়ারেন্টাইন ইনটেক এরিয়া দিয়ে ভেতরে নেওয়া হয়। এখানে একটি বিশেষ চেম্বার বা ট্যানেল ব্যবহার করা হয়। এই ট্যানেলের ভেতরে কার্বন ডাই অক্সাইড CO2 গ্যাস ব্যবহার করে সাপগুলোকে অচেতন বা স্টাউন করা হয়, যাতে পরবর্তীতে প্রসেসিং এর সময় তারা কোনো ব্যথা না পায় এবং নড়াচড়া করতে না পারে। এটি আধুনিক স্লটারিং প্রসেসের একটি গুরুত্বপূর্ণ অংশ। অচেতন করার পর সাপগুলোকে কনভেয়ার বেল্টের মাধ্যমে ওয়াশিং এরিয়াতে নিয়ে যাওয়া হয়। এখানে অটোমেটেড শাওয়ার এবং উজ্জ্বল প্রেসারের পানির মাধ্যমে সাপের গায়ের ময়লা পরিষ্কার করা হয়। এরপর আসে সবচেয়ে কঠিন ধাপ, স্কিনিং বা চামড়া ছাড়ানো। আপনারা জানেন পাইথনের চামড়া দিয়ে দামি ব্যাগ, বেল্ট এবং জুতা তৈরি হয়, তাই এই চামড়া নষ্ট করা যাবে না। অত্যন্ত দক্ষ কর্মীরা ধারালো নাইফ ব্যবহার করে সাপের শরীর থেকে চামড়া আলাদা করেন। এরপর একটি বিশেষ মেশিনের সাহায্যে চামড়াটিকে টান দিয়ে শরীর থেকে পুরোপুরি ছাড়িয়ে নেওয়া হয়। চামড়া ছাড়ানোর পর দেখা যায় সাপের সাদা মাংস। এরপর সেগুলোকে আবার ভালো করে ধুয়ে পরিষ্কার করা হয় এবং পেটের ভেতরে অপ্রয়োজনীয় অংশগুলো বের করে ফেলা হয়। লক্ষ্য করুন প্রতিটি ধাপে কর্মীরা কতটা সাবধানতা অবলম্বন করেছেন এবং হাইজিন মেইনটেইন করেছেন। এখন শুরু হবে মাংস কাটার পালা। বিশাল লম্বা সাপগুলোকে তো আর আস্ত প্যাকেট করা যাবে না, তাই এগুলোকে অটোমেটিক কাটিং মেশিনের নিচে পাঠানো যায়। এখানে লেজার গাইডেড ব্লেড বা বড় আকারের মেশিন ব্যবহার করে সাপগুলোকে নির্দিষ্ট মাপে গোল গোল চাকা বা এর আকৃতিতে কাটা হয়। কাটা অংশগুলো দেখতে অনেকটা মাছের টুকরোর মতো মনে হচ্ছে, তাই না? এই টুকরোগুলোকে এরপর আবার চেক করা হয়। যদি কোনো টুকরো মাপে কম বেশি হয় তবে সেটি বাতিল করে দেওয়া হয়। এরপর মাংসের স্বাদ বাড়ানোর জন্য সেগুলোকে মেরিনেশন বা বিশেষ ফ্লেভারিং প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়। কিছু কিছু ক্ষেত্রে নিডেল ইনজেকশন মেশিনের মাধ্যমে মাংসের ভেতর মশলা বা প্রিজারভেটিভ পুশ করা হয়, যাতে মাংসটি দীর্ঘদিন ভালো থাকে এবং রান্নার পর নরম হয়। এরপর বড় বড় ট্রাম্বুলার মেশিনে মাংসগুলোকে ঘোরানো হয়, যাতে মশলাগুলো সব দিকে সমানভাবে মিশে যায়। এবার পালা প্যাকেজিং এর। প্রসেস করা মাংসগুলোকে একটি আধুনিক থার্মোফার্মিং প্যাকেজিং মেশিনে দেওয়া হয়। এখানে প্লাস্টিকের ট্রেতে মাংসের টুকরোগুলো সাজিয়ে রাখা হয়। ভ্যাকুয়াম করার কারণে প্যাকেটের ভেতরে কোনো বাতাস থাকে না, ফলে মাংস বহুদিন পর্যন্ত ফ্রেশ থাকে। প্যাকেটগুলোর গায়ে লেবেল লাগানো হয় এবং এর পুষ্টিগুণ। এরপর প্যাকেটগুলোকে একটি মেটাল ডিটেক্টর এবং এক্স-রে মেশিনের মধ্যে দিয়ে পাস করা হয়। এটি নিশ্চিত করে যে মাংসের ভেতরে কোনো ধাতব কণা বা হাড়ের ধারালো টুকরো রয়ে গেছে কিনা। এরপর দেখুন প্রযুক্তির খেলা। অটোমেটিক রোবোটিক আর্ম বা রোবট হাতগুলো কিভাবে ক্ষিপ্র গতিতে প্যাকেটগুলোকে তুলে বড় কার্টুনে সাজাচ্ছে। মানুষের হাতের কোনো স্পর্শ ছাড়াই পুরো প্যাকিং প্রসেসটি সম্পন্ন হচ্ছে। সর্বশেষ কার্টুনগুলোকে বিশাল কোল্ড স্টোরেজ বা ফ্রিজারে রাখা হয়। এখান থেকে মাইনাস
++ তাপমাত্রায় এই সাপের মাংসগুলো বিশ্বের বিভিন্ন দেশে এক্সপোর্ট বা রপ্তানি করা হয়। ভিডিওর শেষে আপনারা দেখতে পাচ্ছেন সুপারমার্কেটের ফ্রিজে এই সাপের মাংস বিক্রির জন্য সাজিয়ে রাখা হয়েছে। তো বন্ধুরা, এই ছিল বিশ্বের অন্যতম আধুনিক স্নেক মিট প্রসেসিং ফ্যাক্টরি। ভিডিওটি দেখে আপনাদের কেমন লাগলো? আপনারা কি কখনো সুযোগ পেলে এই সাপের মাংস ট্রাই করতে চাইবেন? কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ফেলুটেক চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না, কারণ আমরাই নিয়ে আসি এমন সব আনকমন ফ্যাক্টরি প্রসেস। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন। আল্লাহ হাফেজ।